এই কি ব্যাপার মারুফ, তুমি কাস্টমার রেখে কোথায় যাচ্ছ? বস সময়টা দেখেন, এখন কয়টা বাজে? এখন তো 9:10 বাজে। তাহলে তো আমি আরো 10 মিনিট দেরি করে ফেলছি। আপনার শোরুমে 10 মিনিট সময় বেশি দিছি। মানে তোমার কথা তো আমি ক্লিয়ার বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না বস? আপনার এখানে চাকরিতে ঢোকার সময় কি বলছিলেন? সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত ডিউটি। আমি তো সেইটাই করতেছি। আমি 9টা পর্যন্ত বলছি ঠিক আছে, কিন্তু তার জন্য 9টা পর্যন্ত করতে হবে? আজকে একটু কাস্টমারের চাপ আছে, একটু দেরি করে যাও। কিন্তু বস, আপনি তো বলছিলেন 9টা বাজলে চলে যাইতে। আমরা তো সেই জন্যই চলে যাই। তাহলে তুমি এখনই চলে যাবা? আমার ডিউটি টাইম তো শেষ, আমি এখন এখানে থাকবো কেন? আমি চলে যাচ্ছি বস। রাত 12টা বাজতে চললো, এখনো শোরুমে কে? জি বস, আমি মহিনুল। এত রাতে তুমি কি করছো? ডিউটি টাইম তো শেষ, সবাই তো চলে গেছে। বস, দোকানের এখনো অনেক কাজই বাকি আছে, যার কারণে ভাবলাম এই কাজগুলো শেষ করে তারপরেই যাই। ঠিক আছে, কিন্তু তুমি তো কাজগুলো কালকে সকালে এসেও করতে পারতে। বস, প্রতিদিনের কাজ প্রতিদিন করে দেওয়াই ভালো, তাহলে আর অতিরিক্ত কাজের কোনো ঝামেলা থাকে না। আর তাছাড়া কাস্টমারের চাপ থাকলে তো এই কাজগুলো করার সুযোগ হয় না। তাই আমি ভাবলাম কাজগুলো শেষ করেই তারপরে বাড়িতে যাব। ঠিক আছে, তাহলে তোমার হাতের কাজগুলো শেষ করে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ঠিক আছে বস। ঠিক আছে। বস, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ মারুফ, কি বলবো বলো। আপনি মইনুলের বেতন 11,000 থেকে 15,000 করলেন, অথচ আমার বেতন 1 টাকাও বাড়ালেন না। বস, ও এইখানে আমার 1 বছর পরে আসছে। আপনি কি কাজটা ঠিক করেছেন? দেখো মারুফ, এখানে আগে পরে আসে কোনো ব্যাপার না। এখানে মইনুলের বেতন বাড়িয়েছি, এর ভিতরে কিছু কারণ আছে। কি কি কারণ আছে বস? ও যেই টাইমে আসে আমিও সেই একই টাইমে আসি। ও দোকানে এসে যে কাজগুলো করে আমিও সেই কাজ করি। তাহলে ওর বেতন বাড়ালেন, আমার বেতন বাড়ালেন না। শোনো মারুফ, তুমি ভুল বুঝতেছো। তুমি মোবাইল বাজারে আসো টাইম ধরে, আর যাও টাইম দেখে। আর মইনুল মোবাইল বাজারে আসে দায়িত্ব কাঁধে নিয়ে, আর যায় কাজ শেষ করে। 9টা বাজতে দেরি হয়, কিন্তু তোমার চলে যেতে দেরি হয় না। তুমি কাস্টমার থাকলেও তুমি চলে যাও, কিন্তু শোরুমে যদি রাত 12টা পর্যন্ত কাস্টমার থাকে, মইনুল রাত 12টা পর্যন্ত কাস্টমার সার্ভিস দেয়। এখন তুমিই বলো, কার বেতন বাড়ানো উচিত, তোমার না মইনুলের? একটা কথা মনে রাখবা, যে কাজকে ফাঁকি দেয় সে নিজেকে ফাঁকি দেয়। সে জীবনেও কখনো উন্নতি লাভ করতে পারে না। দেখো মারুফ, পরিশ্রম এমন একটা জিনিস, সবাই তোমার সাথে বেইমানি করতে পারলেও পরিশ্রম তোমার সাথে কখনো বেইমানি করতে পারবা না। জীবনে যত বেশি পরিশ্রম করতে পারবা, সফলতা তত বেশি অর্জন করতে পারবা। তোমাকে যেমন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি দিয়েছি, ঠিক একইভাবে মইনুলকেও ডিউটি দেওয়া হয়েছে। কিন্তু তোমার শোরুমে যদি কাজের চাপ একটু বেশি থাকে, কাস্টমারের চাপ বেশি থাকে, যতই রাত হোক না কেন, ওই কাজগুলো মইনুল হাসি মুখে শেষ করে। ও আমাকে খুশি রাখার চেষ্টা করে, আর আমি ওকে খুশি রাখার চেষ্টা করছি। এখন তুমি বলো, কার বেতন বাড়ানো উচিত, তোমার না মইনুলের? আসলে বস, আপনি ঠিকই বলেছেন। আমি আসলে কাজেরে ফাঁকি দিইনি, আমি আমার নিজেরই ফাঁকি দিছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এমনটা আর কখনোই করবো না বস। এরপর থেকে আমি সততার সাথে কাজ করব। শোরুমের সব কাজ শেষ করে তারপরে বাড়িতে যাব। ঠিক আছে মারুফ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। তুমি মন দিয়ে কাজ করো, তুমি সততার সাথে কাজ করো, আগামী মাস থেকে তোমার বেতনও বাড়িয়ে দেবে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘড়ির কাঁটা দেখে ডিউটি পালন করলে হয়তো চাকরি বাঁচানো যায়, কিন্তু দায়িত্ব কাঁধে নিয়ে পরিশ্রম করলে ভাগ্যই বদলে যায়। তাই আসুন, সবাই সবার জায়গা থেকে দায়িত্ব কাঁধে নিয়ে পরিশ্রম করি, নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করি।